কালকে কোরবানির ঈদ আর আজকে সেই বহু অপেক্ষার ড্রিম ঈদ চাঁদ রাত। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল বান্ধবীদের সাথে একদম সিনেমার মতো চাঁদ রাত সেলিব্রেট করবা, আর ফাইনালি আজকে সেই দিনটা সত্যি হয়ে গেল। আমরা 3 বান্ধবী মিলে আজকে এমন একটা চাঁদ রাত কাটাইছি যেটা একদম প্ল্যান ছাড়াই এত সুন্দর হয়ে যাবে ভাবিই নাই। বিকেলে শেষ আলো থেকে শুরু হয়েছে আমাদের ছোট ছোট প্রস্তুতি। ডালা ছিল না, সমস্যা নাই, আমরা তো সেই টাইপ মানুষ, কিছু না থাকলেও সুন্দর করে জোগাড় করে নিতে পারি। তাই মেহেদি, ফুল, চুড়ি, নেল পলিশ, মোমবাতি সবকিছু মিলিয়ে নিজের মতো করে একটি ড্রিমি সেট আপ বানাই ফেললাম। জবা ফুল ছিঁড়ে সাজানো, কদম ফুল ছড়িয়ে দেওয়া, টিউলিপ গজিয়ে দেওয়া, মোমবাতির আলো, সবকিছু এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল পিন্টারেস্টের কোনো চাঁদ রাত সিন। এভাবেই সুন্দর করে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম। আমি করতেছিলাম আর ঐশ্বরিয়া অন্যদিকে আমাকে হেল্প করতেছিল, আর মাওয়া রেডি হচ্ছিল। মাওয়া এতক্ষণ হেল্প করেছে, এখন রেডি হচ্ছিল, তার সাথে অথয় আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। তারপর শুরু হইলো আমাদের মেহেদি নাইট। আমরা যেহেতু 3 জন, একজন ডান হাতে দিলে আরেকজন বাম হাতে দিতে হয়েছিল। এত হাসাহাসি, এত ফান, এত র্যান্ডম ডিজাইন, কিন্তু শেষে সিম্পলের মধ্যে এত সুন্দর লাগতেছিল। ঐশ্বরিয়া আর ওর বোন আমাদের এত সুন্দর সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, পুরো মুহূর্তটাই আরো বেশি স্পেশাল লাগছিল। বান্ধবীদের সাথে এমন অ্যাস্থেটিক ড্রিমি ভাইবে চাঁদ রাত সেলিব্রেট করব, হাতে মেহেদি দিব, ক্যান্ডেল লাইটে পিকচার তুলবো, স্ন্যাক্স খাবো, র্যান্ডম মেমোরিজ ক্রিয়েট করব। আর আজকে ফাইনালি সেই ইচ্ছাটা সত্যি হয়ে গেল। হয়তো ফিউচারে অনেক ভালো দিন আসবে, আরো বড় সেলিব্রেশন হবে, কিন্তু আজকের এই সিম্পল লিটল চাঁদ রাত মেমোরিটা আলাদা একটা জায়গায় থেকে যাবে। কারণ কিছু মুহূর্ত এক্সপেন্সিভ না হলেও অনেক বেশি প্রাইসলেস হয়, আর আজকের রাতটা ঠিক তেমনই ছিল। সবশেষে সবাই মিলে অনেক সুন্দর করে মেহেদি দিতেছিলাম, খুবই সিম্পলের মধ্যে অ্যাস্থেটিক রাখার চেষ্টা করতেছিলাম। তারপরেও তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, আমরা কিন্তু কেউই তেমন একটা মেহেদি এক্সপার্ট না, মানে এত সুন্দর করে মেহেদি দিতে পারি না। তারপরেও যার যার হাতে প্লাস বান্ধবীদের হাতে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছিলাম। এই তো আমি আমার হাতে মেহেদি দিচ্ছিলাম। তারপর দেখো ঐশ্বরিয়া কি দুষ্টামি করতেছে, ও সবসময় এমন দুষ্টামি করে, একদম দুষ্টু। আমাদের বান্ধবীদের মধ্যে যদি কেউ দুষ্টু থাকে তাহলে 1 নম্বরে ঐশ্বরিয়া, আর 2 নম্বরে আসলে কেউ না, কারণ 2 নম্বরে ঐশ্বরিয়া, 3 নম্বরে ঐশ্বরিয়া। আমার ভিডিওতেই তোমরা দেখলে বুঝবো কি পরিমাণ দুষ্টামি করা, আর তার সাথে এত কিউট 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 পোজ দিবে। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরায় যতটা সুন্দর লাগে বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর লাগে। আজকের রাতটা ঠিক তেমন ছিল, কোনো এক্সট্রা প্ল্যান ছিল না, কোনো পারফেক্ট সেট আপ ছিল না, কিন্তু সামহাও সবকিছু এত ন্যাচারালি সুন্দর হয়ে গেছিল। তো আমি আমার 2 হাতে দিয়ে ফেলছিলাম, এক হাতে আমি দিয়েছিলাম, আর এক হাতে আমাকে ঐশ্বরিয়া দিয়ে দিয়েছিল, আর তারপর আমি ঐশ্বরিয়ার এক হাতে দিচ্ছিলাম, দেন মাও ঐশ্বরিয়া অন্য হাতে দিয়ে দিচ্ছিল। শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা এক একজনের হাতে দিব, তারপর অন্যজন বাম হাতে দিয়ে দিবে। আর ঐশ্বরিয়া তো ঐশ্বরিয়াই, দেখো তোমরা ভিডিওতে ননস্টপ কথা বলেই যাচ্ছে। ওকে যে আমরা মেহেদি দিয়ে দিচ্ছিলাম, ওর সেই দিকে কোনো ধ্যান নেই, ও ননস্টপ বকবক করেই যাচ্ছে। দেখো তাইলে কি দুষ্টামি করে, ওকে সামলানো আসলে এত সহজ না। তারপর আমরা মাওয়ার হাতে দিয়ে দিচ্ছিলাম, আমি আর ঐশ্বরিয়া 2 হাতে দিয়ে ফেলছি। আমাদের শেষ, মাওয়ার 1 হাত বাকি ছিল, তো মাওয়াকে 1 হাতে দিয়ে দিচ্ছিলাম। মাওয়ার 1 হাত দেওয়ার পর আমরা ওই ভিডিওগুলো বানাবো যেগুলো বানানোর জন্য মেহেদি দিচ্ছিলাম, আর কিছু ট্রানজিশন ভিডিও করেছি, সেগুলো আমার পেজে আছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজে গিয়ে দেখে আসতে পারো। তারপর এই যে ঐশ্বরিয়া আর আমার কিছু মোমেন্ট দিয়ে দিলাম, আর ভিডিওতে দেখো ওকে মাশাআল্লাহ কি কিউট লাগতেছে। তারপর আমরা 3 জন মেহেদি দিয়েছিলাম, তারপর সেখান থেকে আমরা 3 জন অনেক হাসাহাসি করতেছিলাম, ফুল গুজে দিচ্ছিলাম, সাথে ভিডিও করছিলাম। এখানে হাসাহাসি করার একটা কারণ ছিল, যেটা ভিডিও করতে গিয়ে আমি কানে ফুল না গুজে দিয়ে মাওয়ার কানে ফুল ঢুকাই দিছিলাম, তো এটা নিয়ে আমরা হাসতেছিলাম। তো তারপর কিছু রিলস বানাইছি, সেগুলো আমি ফেসবুকে আপলোড দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই আমার পেজে দেখতে পারো। সবচেয়ে সুন্দর জিনিস ছিল আমরা সবাই জেনুইনলি হ্যাপি ছিলাম, কেউ কারোর সামনে ফেক না, সবাই নিজের মতো করে কমফোর্টেবল হয়ে হাসতেছি, র্যান্ডম কথা বলতেছি, কেউ মেহেদি নষ্ট করে ফেলতেছে, কেউ ক্যান্ডেল নিয়ে স্ট্রাগল করতেছে। এত ছোট ছোট ইম্পর্টেন্ট মুহূর্তগুলোর কারণে আজকের রাতটা এত বেশি পারফেক্ট লাগতেছিল, আর তার সাথে আমরা অনেক বেশি এনজয় করেছি। মাঝে মাঝে মনে হচ্ছিল যদি এই মুহূর্তটা পজ করে রাখা যেত, কারণ বড় হওয়ার সাথে সাথে সবাই এত বেশি বিজি হয়ে গিয়েছিলাম যে এরকম দিন, এরকম রাত খুব কমই সেলিব্রেট করতে পেরেছি। কিছু ফ্রেন্ডশিপ থাকে যেগুলো পিসফুল, আজকের রাতটা সেই পিসফুল ফ্রেন্ডশিপের এত সুন্দর একটা মেমোরি হয়ে থাকবে। হয়তো কয়েক বছর পর এই ভিডিওটা আবার দেখবো, তখন এই ক্যান্ডেল লাইট, মেহেন্দি নাইট, স্ন্যাক্স আর এন্ডলেস হাসির ভাইবটা ফিল করতে পারবো। তারপর শেষে চা নাস্তা খেয়ে এখন আমরা বিদায় হব। আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। পরবর্তীতে তোমাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করবো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।